প্রিয় হুজুর কেমন আছেন? আমি একজনের জমি খাইতে আছি। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে। এখন আমার নামাজ কবুল হবে কিনা? নামাজ কবুল হবে, তবে সোয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওই যার জমি দখল করে খাইছ, ঠিক না? নামাজের কোনো অসুবিধা? অনেকে সরকারি টাকায় হজে যায় না, হজ কবুল হইব কোন জনগণের অ্যাকাউন্টে। এবার আমাদের ধর্মীয় উপদেষ্টা কোন সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। তুমি অন্যের টাকা দিয়ে হজ করলে হজ আদায় হইবনি ফরজ। আল্লাহ বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তো তুমি যার জায়গা খাইতে আসো, জায়গা খানাও ঠিক, তোমার নামাজও ঠিক, ইবাদতের সওয়াবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো। ধন্যবাদ। ইন্দিগো বিমানে বলতো হিন্দিতে ধন্যবাদ। মোহতারাম হুজুর, প্রিয় নবীর নামের পূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন? দয়া করে বলবেন। আলহাজ এটা আমাদের দেশে বলে আর কি, না বললেও তো অসুবিধা নাই, বললেও অসুবিধা নাই, একটা জাস্ট উৎসাহ, হাজিউল হারামাইন। তবে যারা হজ করলে আলহাজ বলে, যেহেতু হজের কথা কোরআনে আছে 1-2 বার, আর যারা নামাজ পড়ে ওদেরকে এভাবে বলার দরকার আলহাজ করিমউদ্দিন। তো যারা সলিমউদ্দিন যারা নামাজ পড়ে তাদেরকে বলতে হবে সলিমউদ্দিন নামাজি, করিমউদ্দিন রোজাদার। এভাবে শুরু হয়ে যাক ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। তো এটা নবীজির সামনে এভাবে বলা নাই, হয় নাই। আচ্ছা, 5-6 জন সিটার আছে, এই 5-6 জনের কাছে তাম পৃথিবী জিম্মি। তুই হারাদিন বাদিল্লা দিতে ইতিহাস 600 কয়শো আর হেরা সুপার ডলার শাড়ি দি ঘুরা পৃথিবীবাসীরা জিম্মি করে গেলেছে। খেলা ফাইনাল, খেলা। এই ইবলিস চোরা তোরে এন্তেকালের ঠিক 1 সেকেন্ড আগে, কয় সেকেন্ড, যখন তোর রেজাল্ট সিট বুঝে দিব আল্লাহ, তুই হাজির ফায়াত তুই যেদিন মরবি রে হাজির সাহেব, 1 সেকেন্ড পর রূপ আর হইব। এই সময় আল্লাহ তোর রেজাল্ট সিট বুঝে দিব। এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিস চোরা তোর কাছে আইব। ইবলিস আল্লাহর সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি, হেতের ওলামাইয়া যা আছে সবটি খাইছি, সবটি দিবেন শেষ করি। আল্লাহকে হাত্তি ধরে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আপনার নেককার বান্দা। আল্লাহ আমি সবটি শেষ করিও। আদম আলাইহিস সালামের ওলামাইয়া কেমনে হাজির পারে তো জান্নাতে আইয়ে, হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে। কে কয়? ইবলিস। কত বড় দুশ্মন! ইহুদিরা ফিলিস্তিন না করে মারি ল্যাংডা করছে নি, করে না। এদের মায়া আছে এখনো মানুষের ভিতরে। আর হযরত ইবলিস গাদাবাল্লাহু তাআলা হেতে আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ খোয়াই ল্যাংডা করে ছাড়ছে। আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা লইয়া জান্নাতে আইতে পারে না, আছে নি? এই ইবলিস তোর এই ঈমান নামক ধন হ্যাক করিব। 6টা স্টেপে তোর রোড বার হইব। হাজির ফার যখন তুই মরবি, জোনাকির তলে যখন তোর বাসের চাক্কার ডলি তোর মগজ বার করিয়ে নেবে হুন্ডা অ্যাক্সিডেন্টে, এই সময় 6টা স্টেপে তোর রুটা বার করবো। বাল্লাগাতিল হুলকুম, এ তোর হুলকুমে রু আইব। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মতো, তাম জগৎ তুই দেখবি। রেজাল্ট সিট রেডি, 1 সেকেন্ড বাকি। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তুই এখানে সাকরাতুল মউতে চলছের ইউসুফপুরে, ইবলিস আইব তোর মার সুরত ধরি, আফসারি সুরত ধরি, তোর তো সাকরাতুল মউত চলে। মার সুরত ধরি আই গো, মা গো কি তার আব্বা, হা মা গো আইসেন বুঝি আপনি, কত আইসেন? মা কবর তুই আইসি, ইসলাম বুয়া, তো কি এর কলমা হরস বুয়া বুয়া। এই যে সুরত দিচ্ছে হেতন কে? হেতন কে? ইজ ক্বালা লিল ইনসানি কফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে এসে বলে যে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি কুফরি করলে ইবলিসের জামা পাল্টাই কও ভাই সাহেব, কইলে কইছি আর কি, তুই করলি তো কুফরি। আই নাই, আমি ইবলিস। তখন 6ষ্ঠ স্টেপের উড়াইয়ে নাকের আঘাত দমাইয়ে
মৃত ব্যক্তি কয় মুমূর্ষ লোক, মাবুদ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার রূহটা ফেরত দেন। আল্লাহ কো কাম হবে না, তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কা? এই ইল্লিন আর সিজ্জিন, মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে, সে কি জান্নাত না জাহান্নাত জাহান্নামী, এইভাবে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে। জেডা মরে গেছে, পেশাব পায়খানা করে দিছে, সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে, নবীর জান কবজের কাজ চলে, রিমান্ডে নিছে, নবী কাঁদি দিছে, আজরাইল সালাম দি তাইলে ইডি করো সাল লগে, আর তো মারিয়ে লাইছ, আজরাইল কিতা করছ তুই? আরে কোন নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাদের দিতেছি, কোন নবী রাসূলের আয়াত তো আদর করি মারি না। কয় আমার মনে হইতেছে তোর আজরাইল সাতটুকু আসমান জমিন দিয়া কলজের মধ্যে চাপ দিছ, তুই আরে কিতা করছ? কসা অস্ত্র কোনটা লাগাইছ? কোন নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি মাত্র। আমার নবী কয় আজরাইল সাদা আঙ্গুলি দিয়ে টাচ করলে যদি, স্পর্শ করলে যদি এত কষ্ট, আমার হাজির পাড়ের মাওলানা দেলোয়ার, মীর হোসেন, চেয়ারম্যান সাহেব, এরা দুর্বল মানুষ, বুড়া কালে মরু, শক্তি নাই, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, আমার এই মানুষটি মরবার সময় সাকরাতুল মউত পাইলে কেমনে ঈমান রাখবো তারা? কোন নবী এর চেয়ে সহজ আর জিনিস নাই। সেই সময় কেমনে আপনি ঈমানটা রাখবেন? ঈমান বড় দর। ওই সময় এই শয়তান ইবলিস আপনার ঈমান হ্যাক করবে। আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোমরা এই দোয়াটা করবা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। ও আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই, যে ইবলিস মরণের সময় এইভাবে সুরত ধরি আমার এই বিভিন্ন জিনিস প্রিজাইড করে, আপনি মহব্বত করি আমার ঈমানটা বাতলা দিয়ে। আল্লাহ লোকেরা আল্লাহ ঈমান শিখে দিব। এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু লোকিরে আইসিইউতে যাই, রোমে ঢুকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা, শিখে দিবা। আঙ্গ সমাজে এই ওয়াজার নাই, আসল যেটা করলে জান্নাত পাওয়া যায়। ইবাদত বন্দেগী তো এডি করতেছ, এডি কোনো বেশি কাম হইতো না। মেইন হচ্ছে কি, জোরে কয় না, সাকরাতুল মউত চলে, শিখে দিবেন মা রে, আব্বারে, বোরে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মা, মা গো আপনার তো অবস্থা ভালো না, চোখ তো উল্টে যান, মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এ সময় তো পেশাব পায়খানা করে দিতেছে, মানুষটা চোখ গুড়া, আহারে কষ্ট। আল্লাহ শুধু নাম মনে করা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গ সমাজ কাঁদার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ, মাইয়ারা যেভাবে কাঁদে, দেলোয়ার ভাই যদি আইয়ে, আহা বড়দা ভাই কি তো চাইতে না, মা তো শেষ, শেষ হয়ে যান, আব্বা তো শেষ, ও বড়দা ভাই, ও বড়দা ভাই, যেভাবে ইতি কাঁদার পিকআপ লয়, মুমূর্ষু লোক তো কিতা করবে, সে তো কষ্টে আছে, রিমান্ডে আছে। এরকম সিটিং বাজি চলেনি, আতুডা এখন থেকে কিতা করবি, তারে লা ইলাহা ইল্লাল্লাহ বাতলা দিবি। এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট শীট দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে, ছোট্ট হলো একটা বিল্ডিং এর ভিতরে আটকেছে, বলা কই ইয়া আবাইয়া, ইয়া আবাইয়া, আব্বা আব্বা বাসার নাও, আর কল যে আটকে গেছে তো বিল্ডিং এ, আব্বা কো লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ক তুই ছোট্ট মানুষ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। 2-10 ঘন্টা বাঁচলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোরে কেরান দি উড়াইও, মরি যাইলে আব্বা তুই তো জান্নাতে চলে যাবি, একসাথে দেখা হইব। আব্বা আব্বা কইছা লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি ফসার করো। আমার সোশ্যাল কত নষ্ট, আসল জিনিসটা বোঝে না। মেইন হচ্ছে কি ঈমান, মেইন হচ্ছে কি এই লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর,
আর ইমান ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আরো জোরে ওম্মারে মা। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 8টি আছে তো। তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি? আছে নাকি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যেটা শিখি লইবেন, ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি দিয়েছি দিয়েছি। আল্লাহ, আরো একটা কথা কই, আল্লামা হযরত আবু তালিব বাইর মতো করে কো, আল্লামা হযরত আবু তালিব কিল্লে হেতের নামটা সাগাইছি কইম রে, এই জগতে সবচেয়ে সেরা আশিক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রাসূলের জন্য দিছ, তোদের সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা 6000 কিলোমিটার দূর, এই মধ্যখানে এতটুকু কারেন্টের লাইট চালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে। আমরা ইসলাম পাইছি, আল্লাহু আকবার। এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য হাতে মুসলমান হয় না, মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আছে, নবীজি শেষ চেষ্টা করলো, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া, টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালেবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে। প্রিয় চাচার কাছে যাওয়ার পর ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, আবু জাহল ফাড়ার মুগীরা রে ভাইছে আবু তালেবের শিয়রে। আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায়। নবীজি কয়, চাচা ইয়া আম্মি, আমার কলিজা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চপ্পর আছে, চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে, আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহল বহুত চালাক, আবু জাহল ইশারা করে সিগন্যাল দিছে, শুনিও না। আবু জাহল সরাসরি কইয়া, আবু তালেব আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে আগে দল পাল্টাইতেছ কিনা? হে আবু তালেব, এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা,